এই রজব মাসের ফজিলতের কথা একটি রোজার বর্ণনা দিয়ে এই রজব মাসের 13 তারিখের বর্ণনা আমি ধরব। আমার ভাই বন্ধুরা, আমার সোনামানিক কলিজার টুকরা, রজব মাসটা হচ্ছে আল্লাহর সবচেয়ে উত্তম মাস। 12টি মাসের মধ্যে হচ্ছে একটি মাস। এই রজব মাসটা আল্লাহর অত্যন্ত অত্যন্ত ফজিলতময় মাস। এই মাসে জীবন থেকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। এই মাসের এতটাই নেকি রয়েছে, এতটাই নেকি রয়েছে, একটি রোজার বদলে আপনার মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একটা উম্মত ছিল বাবা। এই কোন উম্মত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি রজব মাসে একটি রোজা পালন করে তার চাইতে বেশি নেকি দান করবে। ও আমার মুসলমান, আসল ঘটনাটা বলতে শুনে নেই এই রজব মাসের ফজিলতের ব্যাপারে। আপনারা হয়তো অবগত আছেন বা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহকে আপনারা সকলে চেনেন। ঈসা রুহুল্লাহ হচ্ছে বাবা বিনা বাপের পয়দা। পৃথিবীর জমিনে কোনো তাফসীরের কারো, কোনো মুফাসসির, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস ঈসা আলাইহিস সালামের বাপের প্রমাণ করতে পারে নাই, আর পারবেও না। কারণ আলিম ওলামা সকলেই জানেন ঈসা রুহুল্লাহ বিনা বাপের পয়দা। সেই ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, একটা পাহাড়, একটা মাখলুক, এই মাখলুকের মধ্যে পাহাড়ের মধ্যে একটা নূরের ফোয়ারা দেখা যায়। নূরের আলো চকমক চকমক করে। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ এত সুন্দর একটা পাহাড়, এই পাহাড়ে আমি ঈসা রুহুল্লাহ নিজের চোখে দেখলাম, তার নূরের যদি তার নূরের আলো চকমক চকমক করে কারণটা দিয়ে আল্লাহর হুকুমে বাবা পাহাড়ের জবান দেওয়া হয়েছিল। পাহাড় সঙ্গে সঙ্গে বলছেন ঈসা রুহুল্লাহ, হুজুর আমি হাজির আছি, আপনি কি বলতে চান? ঈসা রুহুল্লাহ বলে, তুমি আল্লাহর মাখলুক একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে আমি একটা আলো দেখতে পেয়েছি, একটা নূর দেখতে পেয়েছি। সঙ্গে সঙ্গে পাহাড় উত্তরে বলল, হুজুর আমি পাহাড়, আমি নূর এমনি এমনি হয় নাই, আমার বুকে এক আদক ব্যক্তি রয়েছে, এক সাধক ব্যক্তি রয়েছে, যার কারণে আমি পাহাড় আলোকিত হয়েছি। সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে বলে, হ্যাঁ হবে। আমার হাবিবুল্লাহ, আমার হাবিব, আমার মুস্তাফা উম্মতের মধ্যে কেউ যদি রজব মাসে একটি রোজা আদায় করে, একটি রোজা রজব মাসে যদি আদায় করে, এতদিন পর্যন্ত যে সাধক পাহাড়ের মধ্যে ইবাদত করেছে, এর চাইতে বেশি নাকি আল্লাহ আমি তাকে দান করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝা যায় আপনার দেওয়ালে পরে আলাদা হয়ে গেছে। রাত গভীর হলে যা হয়, রাত গভীর হলে যা হয়, ওয়াজ করতে হয় 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত। তাহলে মানুষের জামাতও ভালো থাকে, আর বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। যাই হোক রাজার, আমি এটাই বলতে চাইলাম, রজব মাসে একটি রোজা করলে কতগুলি আল্লাহ নেকি দেবেন। আল্লাহ এটাও এসেছে হাদিস শরীফের মধ্যে, রজব মাসে যদি কেউ 7টি রোজা আদায় করে, জাহান্নামের দরওয়াজা 7টি বন্ধ হয়ে যাবে। রজব মাসে 8টি রোজা যদি আদায় করে, আর জান্নাতের 8টি দরওয়াজা খুলে যাবে। রজব মাসে 10টি রোজা যদি কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হোক আর বান্দি হোক, আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হলো আমলিয়াতে ওয়াজ। 4-5 মিনিট আসুন, এই রজব মাসের 13 তারিখে কি ঘটেছিল এটি
কেউ কি আপনাকে শুনতে হবে। আমার ভাই বন্ধুরা আমার, আপনার হাদিসটার দিকে যাব, একবার জোরে সোরে জোরে করি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আসমানে থাকো আমি জমিনে, তবু তোমার
আমরা এই রজব মাসের 13 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত মাত্র 10টা মিনিট সময় নেব। আর যে হাদিসটি পড়েছি আমি সর্বপ্রথমে, এবার হাদিসের ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। শুনবেন নি আপনারা সবাই? ইনশাআল্লাহ বলুন তো নারে তাকবীর, নারে তাকবীর। জি সবাই জেগে আছে, আমি ভাবছি বলে ঘুমাচ্ছে। যেমন একটা ঘটনা ঘটেছে বাবা, এমন একটা সন্তান পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, মসজিদে কাবার ঘর, কাবার ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে। তার নামের ব্যাপারে অনেকে যেন মন্তব্য করেছে, হাই ডিগ্রিওয়ালা মৌলভী বাবা, নাম বলবো না, সে নাকি বলে নাকি মদ দিয়ে নামাজে দাঁড় হয়েছে, দলবল করেছে। একবার সবার ঠাকুরে পড়ুন না আলহামদুলিল্লাহ। মায়ের চোখের জল ধরা চলে যাব, মা 10 মাস 10 দিনের পেটে রাখাতে কতটা যে কষ্ট হয় রে যুবক, তুমি আমি বুঝলাম না, তুমি আমি জানলাম না মা কতটা কষ্ট করেছে। আমি আপনাকে আমাকে নিয়ে 10 মাস 10 দিনের গর্ভে ধারণ করেছি, একটু পেটের মধ্যে জায়গা দিয়েছে, আল্লাহর হুকুমে পৃথিবীতে জমিনে তুমি এসেছে যুবক, আমিও এসেছি। কিন্তু মা কষ্টটা তখনই বলে যখন বাচ্চার মুখটা থেকে একবার তাকিয়ে লাগে, ফাতিমা বিনতে আসাদ বলে স্বামী গো, আমি আর থাকতে পারি না গো স্বামী, আমার পেটে খুব যন্ত্রণা হয়, বেদনা হয়। আবু তালিব ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখতে দেখতে একটা ছোট্ট ঘর দেখা যায়, যেটা হচ্ছে বাবা কাবা শরীফের ঘর। ফাতিমা বিনতে আসাদকে বলে, ও আমার স্ত্রী, একটা কাবা শরীফের ঘর সামনে রয়েছে, চলো আমরা সেই জায়গায় হেঁটে যাই। টুক 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 করে বাবা স্বামী স্ত্রী হেঁটে হেঁটে চলে গেলেন কাবা শরীফের ঘরে। কাবা শরীফের দেওয়াল থেকে আওয়াজ আসছে, ঘর থেকে আওয়াজ আসছে, আবু তালিব ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে বাবা, চতুর্দিকে বন্ধ হয়ে আছে। 13ই রজব মাসের 13 তারিখে ফাতিমা বিনতে আসাদের গর্ভ হতে এক ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করেছে, যার চোখ ছিল বাবা বন্ধ, মুখটা ছিল বাবা। এমন সময় ফাতিমা বিনতে আসাদ বলে, স্বামী গো, আমার তো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, কিন্তু সে কেন কথা বলে না, তার চোখ কেন বন্ধ, আমার ছেলেটা মরা হয়েছে নাকি? আবু তালিব বলে, ফাতেমা এরকমটা কথা বলতে নাই, তবে ফাতেমা আমি কান লাগিয়ে দেখেছি আমার বেটা জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছে, তবে চোখ খোলা নাই, মুখ বন্ধ আছে, জানি না এর কারণটা কি। রজব মাসের 13 তারিখে পয়দা হওয়ার পরে 14 তারিখে দিনের বেলা আবু জেহেল বাবা, যে হলো শয়তানের লিডার, আবু জেহেল কাবা শরীফের দেখভাল করতো। ওই আবু জেহেল কাবা শরীফের তালা খুলতে গিয়েছে, কিন্তু বাবা কাবা শরীফের তালা খোলে না, কাবা শরীফের তালা এতটাই শক্ত, তালা খুলতেই পারে না। আবু জেহেল অবাক হয়ে গেল, কি ব্যাপার, টেলিভিশন তালা খুলে আজকে কেন কাবা শরীফের তালা খুলে না? এমন সময় 14 তারিখ চলে যায়, রাত্রি বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার জিবরাইল, আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয়, খুব তাড়াতাড়ি করে তুমি চলে যাও, আমার বন্ধু গারে হীরার মধ্যে রয়েছে, আমার বন্ধুকে মোবারকবাদ জানিয়ে দাও, দিয়ে বলে দাও তোমার যাতে তো ভাই কাবা শরীফের ঘরে জন্ম নিয়েছি, তাকে মোবারকবাদ দেওয়ার জন্য কাল সকালবেলা অর্থাৎ 15 তারিখে আপনি কাবা শরীফের ঘরে পৌঁছে যাবেন। আবু জেহেলের মাথায় টেনশন উঠে গেছে, বাবা কাবা শরীফের তালা করে না, কাবা শরীফে ঢুকতে পারে না। 15 তারিখে রজব মাসের 15 তারিখ সকালবেলা আমার আপনার নবী মুস্তাফা, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী হেঁটে হেঁটে যায়, সঙ্গে সঙ্গে আবু জেহেল দলবল নিয়ে এসে কাবা শরীফের ঘরের মধ্যে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকা। এমন
দাও বলো। বলে দেখো না, কাল থেকে এতটাই চেষ্টা করছি, কাবা শরীফের তালা খোলে না। আমার আপনার নবী মুজিজা আবার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বলে তোমরা রাস্তা ক্লিয়ার করো। যখন রাস্তা ক্লিয়ার করা হলো বাবা, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী কাবা শরীফের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। আর নবী মুস্তাফার নজর যখন কাবা শরীফের তালাতে পড়েছে, বড় তালা জমিনে খসে পড়ে গেছে। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। আচ্ছা, আমার নবীর কোনো তুলনা? একটু কথা বলুন। আছে? মুজিজা আমার নবী, যার পুরো সর্বসুন্দর অঙ্গ, পুরো শরীরটাই মুজিজা, নজর দিয়ে তাকিয়েছেন, তারা জমিনে খুলে পড়েছে। আবু জেহেল 14 তারিখ থেকে আপনার চেষ্টা করতে তালা খুলতে পেরেছে? কথা বলেন, খুলতে পারে নাই। তারা মুজিজা আমার নবী তালা খুলে গেল। যেমন এই তালা খুলে যাওয়ার, কাবা শরীফের দরওয়াজা খুলে গেল। কাবা শরীফের যেমন দরওয়াজা খুলে যাওয়া, নবী মুস্তাফা ঘরে ঢুকলেন। যেমন ঘরে ঢোকা বাবা, সঙ্গে সঙ্গে চাচি আম্মাকে বলছে মোবারকবাদ, চাচু আব্বা মোবারকবাদ। আবু তালিব কান্না করতে করতে সে বলে, বেটা মোহাম্মদ, কিসের মোবারকবাদ জানাচ্ছো বেটা? বেটা মোহাম্মদ, আজ 3 দিন হয়ে যাচ্ছে বেটা আমার চোখ খোলে না, মুখ খোলে না। মোহাম্মদ, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। নবী মুস্তাফা বলে, চাচা আমার ভাই অন্ধ হলে এটা তো মেনে নেওয়া যাবে না। আলা হযরত লিখেছেন, আপনি জানেন হযরত আলা হযরত লিখেছেন, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू ये आईने नूर तेरा सब घराना नूर का, तू ये आईने नूर तेरा सब घराना नूर का। नबी मुस्ताफा বলেন, আমার যতটুকু ভাই অন্ধ হবে এটা তো মেনে নেওয়া যাবে না, তবে মা আমাকে একটু বাচ্চাটা করে দিয়ে দিন। নবী মুস্তাফা বাচ্চাটাকে খুলে নিলেন বাবা। লাভে দেহান যেমন দেওয়া, সঙ্গে সঙ্গে আগের চোখ খুলে যাওয়া, সঙ্গে সঙ্গে মুখ খুলে যাওয়া। ফাতেমা বিনতে আসাদ হাসলেন, সঙ্গে সঙ্গে হাসার পরে দৌড়িয়ে এসে বলে, সন্তানে কি? আর নবী মুস্তাফা বলে, মা এই বাচ্চাটার নাম আমি মুস্তাফা রাখলাম, এই বাচ্চাটার নাম আমি নবী মুহাম্মদ নাম রাখছি। তোমরা সকলে জেনে রেখো, কাবা শরীফের ঘরের ভিতরে ওই বাচ্চাটার নাম আলী রেখে দিয়েছেন নবী মুস্তাফা। কে নাম রাখলেন? কে নামটা কে রাখলেন? আমার নবী মুস্তাফা রাখলেন। কি নাম রাখলেন? আলী। বয়স কত? বয়স কত? 3 দিন। 3 দিনের বাচ্চার পাওয়ারটা থেকে আসহাবী কান্নজুম, নবীর সাহাবীরা হচ্ছে তারকা। আর ওই তারকায় আমি দিচ্ছি ধাক্কা। আকিদা দুষ্টু কি হলো? এরকম করলে কিন্তু ওয়াজ করবো না আমি। জি, এরকমটা করলে ওয়াজ করবো না, দেনা আলাদা থেকে যাবে। যে ভাই তোদেরকে আমরা বলে খুচরা বাচ্চা, এই খুচরা বাচ্চা মহফিলে আমরা কবে রাখে সাইডে বসা। এই জন্যই বক্তব্যরা যখন বক্তব্য দেয় দেমানটা খেয়ে নেই, তারাই তাই না? হ্যাঁ, কি কথা বলবে না বলে বাবরে, এই সময়টা আর কালকে পাবি না রে, এই সময়টা কালকে পাবি না। আজকে যতক্ষণ সময় যাচ্ছে এই সময়টা কালকে পাওয়া যাবে না। যাবে বা একটু চুপ হবা, আমি অল্প একটু বর্ণনা করে নেমে যাবো, তারপরে কত গল্প বলবি করিস। আমার জানারটা একটু হাজির রাখতে দে। ও সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা বলে, মা একটু উষ্ণ গরম পানির
তার শরীরে ক্ষতি হতে পারে। আমার ভাই বন্ধুরা, আমার 3 দিনের বাচ্চা নবী মুস্তাফা কোলে নিয়ে বলতেছে, ফাতেমা আমার আম্মা জান চাচি জান একটু পানির ব্যবস্থা করে দেন, আমি আমার এই আলীকে গোসল দেব। কাবা শরীফের ঘরের ভিতরে নবী মুস্তাফা বলেন, মা গো আমি মুস্তাফা একটু কথা বলতে চাই। কি কথা বলতে চাও বেটা বলো? বলে মা যার জন্য আমি আজকে গোসলের ব্যবস্থা করছি বাবা, আমাকে জীবনে কেউ গোসল দেয় নাই, তবে মা একটি কথা কাবা শরীফের ঘরে বলতে চাই। আজ যে বাচ্চাটাকে আমি গোসল দেব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, এই বাচ্চাটাই আমাকে গোসল দেবে। নবী মুস্তাফা কাবা শরীফের ঘরে বলতেছে, সাক্ষী হয়ে যাও চাচা যান, সাক্ষী হয়ে যাও চাচি যান, আমি এই বাচ্চাটাকে গোসল দিচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই বাচ্চাটাই আমাকে গোসল দেবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, প্রতিটা আলী ওলামা জানে নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই সর্বপ্রথমে আলী গোসল দিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কথা মিলেছে না মিলেনি? মিলেছে না? যারা বলেন দেওয়ালের ওইবার কি আছে নবী জানে না, তাদেরকে এই কথাটি বলবেন, কাবা শরীফের ঘরে আলীকে নিয়ে নবী মুস্তাফা কি বলেছিল সেই কথাটা কি মিলে খেয়েছে? সঙ্গে সঙ্গে তারা উত্তর দিয়ে বলবে, হ্যাঁ মিল খেয়েছে। যদি তাই হয় তাহলে নবী গায়েব সংবাদদাতা নবী গায়েব জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গায়েব জানেন কি জানেন না? একটু আকিদা বিক্রি বলুন, জানেন কি জানেন না? জানে। সেই দিনের কথা মনে পড়ে যায়। কিন্তু আবু জেহেল ওই জায়গায় হাজির ছিল। আবু জেহেলের চেষ্টা ছিল যে আমি প্রাইজ নেব, মোহাম্মদ বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো। বাইরে যাব কি আছে? বলে বাচ্চাটাকে আমি টেস্ট করব, বাচ্চাটাকে পরীক্ষা করব, এ হারামি বাচ্চা না হালালি বাচ্চা। বলুন নাউজুবিল্লাহ। এ হারামি বাচ্চা না হালালি বাচ্চা। ওই কাবা শরীফের ঘরে ওই যুগে বাবা একটা সাপ ছিল, সাপ। ওই সাপ দ্বারাই বাচ্চাকে পরীক্ষা করা হতো। যদি বাচ্চা বৈধ হতো তো সাপ সঙ্গে চলে যেত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আর যদি বাচ্চা অবৈধ হতো তাকে সবল দিয়ে ওই জায়গায় মেরে ফেলা হতো। এখন পৃথিবীর জমিনে ডাক্তার নাসরুল্লাহ বলেন, আর কোনো ডাক্তারের চেম্বারে বলেন, আপনার মেশিন তৈরি হয়ে গেছে। কোনো মহিলা যদি জেনা করে, কোনো মহিলা যদি পুরুষের সঙ্গে প্রক্রিয়া লিপ্ত হয়ে থাকে আর তার থেকে বাচ্চা হয়ে যায়, সেই জায়গায় ধরা পড়ে যাবে। যাবে কি যাবে না? এই যাবে কি যাবে না? কথা বুঝে যাচ্ছে? যাবে, ধরা পড়ে যাবে। কিন্তু ওই আমাদের কোনো ডাক্তার ছিল না, কোনো কবিরা ছিল না। এই কাবা শরীফের ছাদে একটা সাপ ছিল, যে সাপের দ্বারাই পরীক্ষা করা হতো। আপনার ভাই বন্ধুরা আমার শোনা মানে সেই সাপ নেমে আসবে। ওই সাপের নাম কি জানেন? ওই সাপটার নাম জানা আছে? 10টা হাত, মাত্র 65 টাকার মসজিদের জন্য। সাপের নামটা বলবো, কালেকশন তো আমি করবো না, মহব্বতে আল্লাহ রাসূলের ঘরে মসজিদের ঘরে আমি হাত পাতলা মাত্র 2 বার বলবো। 10টা হাত যদি পকেটে না থাকে কালকে দিয়ে দেবেন, কিন্তু সাপের নামটা শুনে নেন। আর মসজিদের উন্নতি করবো মাত্র 500 টাকা হবে। একজন ব্যক্তি একটা হাত 500 টাকা দেওয়ার জন্য তেমন হিসেবে আমি 500 টাকা দেবো। সাপের নামটা আমি বলছি, সাপটা ছিল কি? আর ওই সাপটাকে দ্বিখণ্ডিত কিভাবেই করলো বিরাদার মিল্লাত ইসলামিয়া। যদিও মেয়েদের চাঁদা যাওয়ার আমার কোনো অভ্যাস নাই, তবুও আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য মাত্র 10টি হাত চেয়েছি, মাত্র 500 টাকা। কত টাকা, কত পয়সা কারণে যায়। আর মসজিদেতে দান করিলে বেহেশতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদেতে দান করিলে বেহেশতে যায়। পৃথিবীর জমিনে অ্যাকাউন্টে যত টাকা আমরা রাখি বের করে নিয়ে খাবো, পায়খানা হয়ে বেরিয়ে যাবে। আল্লাহর ঘরের মসজিদে 500 টাকা অ্যাকাউন্ট যদি আমি দিয়ে দেই, 500 টাকা এই অ্যাকাউন্টে জমা যদি আমি করে দেই, এর সাদা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে আশিকে মুস্তাফা, আশিকে রাসূল। একটা হাত দেখিছো প্রথমে, শুরুতে যার ভালো তার শেষ ভালো। একটা হাত মাত্র কি না শাহাবুদ্দিন নারে তাকবীর, জামালে রিসালা। শাহাবুদ্দিন ভাই 500 টাকা দিয়েছে। রাখতে হবে একজন? হবে না? এতগুলো লোক আছে, মাত্র 10টি হাত দিয়েছি। যদি এখন না থাকে পরে দিয়ে দেবেন মসজিদের জন্য। কি নাম তোমার বাবু? শাহানুর আলম। লিখে নেন ভাই, শাহানুর আলম। তিনি 500 টাকা 2 দিন হয়েছে। যোগ্য মায়ের যোগ্য সন্তান 2টা। মায়ের মহব্বতে আসুন। মায়ের মহব্বতে হয়তো কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, তারা সাদকায়ে জারিয়ার কারণে থাকে। এই দানের বাদৌলতে তাদের
গুণ খাতাগুলোকে মাফ করা হয়। যদি বলুন সুবহানাল্লাহ। বেরাদার 500 টাকা বড় টাকা নয়। আমি একটা মহফিলে ছিলাম কয়েকদিন আগে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, 5 লাখ পর্যন্ত দাম করেছে। 2.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম আমি। কয় ঘন্টা? 2.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। সুবহানাল্লাহ। বেরাদার 500 টাকা দিয়েছে, আমি চাপ দেব না, কারণ নতুন এসেছি আপনাদের এলাকায়, জাস্ট আপনাদের মনোযোগিতা আমি একটু দেখবো খালি যে আশিকে মুস্তাফা খোদার ঘরের জন্য কতটা এগিয়ে আছে। অন্যদিকে যদি খোদার ঘর বানানো হয়, একদিকে মুসলমানেরা তৈরি হবে। যদি বলুন সুবহানাল্লাহ। হবে না? আর কি হাত দেখি বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শোনা না, আমার নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও ভাই বাস করবেন ধরে রইলি মায়ের পেটের ভিতরে, ছেলের তরে মা করবি, ছেলের তরে মা জননী সইলেন কত যন্ত্রণা, আমার নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও ছেলে মেয়েকে না খাওয়াইয়া, যে মা কখনো খাওয়ার খেত না, এখনো তুমি সব পেয়েছো, এখনো তুমি সব পেয়েছো, মায়ের খবর রাখো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না। হবে না আর 2-4টা? হবে না 500 টাকা? আর 2-4বার বলবো, একটু চলে আসছে মায়ের দেবানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নজরুল কালিনী বলি আজকে যে মাহফিলে গো, আরে মাতা পিতার সেবা করতে মসজিদেতে দান করিতে, মাতা পিতার সেবা করতে মসজিদেতে দান করিতে কেউ কোনদিন ভুলো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না। 3টা হয়েছে বাবা, আর হবে না। 10টা চেয়েছিলাম, নিব না, 5টা নেব। মাত্র যোগ্য মায়ের যোগ্য সন্তান 2টো আর চাইব না। আর 2জন ব্যক্তি হাত উঠিয়ে দেন, 2জন ব্যক্তি মহাবিলে হাত উঠিয়ে দেন, আর চাইব না। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গ থেকে যে আমি বেশি চাওয়ার অভ্যাসও আমি করি না, আমি ওয়াজ করতে বেশি ভালোবাসি। বেরাদার হবে না এই মহাবিলের মধ্যে যোগ্য মায়ের যোগ্য সন্তান, এই যে একজন চলে এসেছে। আর একটা কি নাম গো? হোসেন আহমদ। সুবহানাল্লাহ, এর কাজটা হয়ে গেছে। বলতে চাইছিলাম মুসলমান কাবা শরীফের ছাদের উপর থেকে সাপ চলে আসবে, সাপ পরীক্ষা করবেন, নবী মুস্তাফা বাইরে বেরিয়ে আসবেন। আবু জেহেল যখন বলল বাচ্চাটাকে পরীক্ষা করব, কান্না করে আর বলে মুহাম্মদ, আমার বেটাকে আমি সাপের মুখে যেতে দেব